দিয়েছে। দে আর বেস্ট। মা নম্রতাকে এত ভালো আর এত বড় বাড়িতে কেন রেখে গেল? ওখানে সবাই ওকে কত ভালোবাসে, আর আমাকে ওই খারাপ দিদা আর খারাপ বাবার কাছে রেখেছিল কেন? কেন করলে মা এরকম? সরি সোনা, তোমার মা তোমায় এভাবে ছেড়ে দিয়ে চলে এলো, কিন্তু তুমি জানো আমি এমনটা কেন করেছি? যাতে তুমি একটা ভালো আর সিকিউর লাইফ পাও। তোমার মা তোমার সঙ্গে থাকলে তুমি কখনো পেতে না সোনা। আর আমি সব সময় তোমাকে বলেছি আমি কি কি ভুল করেছি, যাতে তুমি কখনো জীবনে ভুল না করো। তাই তোমাকে কিছু ভালো মানুষের কাছে রেখে দিয়ে চলে যাচ্ছি। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে, কখনো কোনো অন্যায় করবে না। আরে কি করা হচ্ছে? এই দেখো মাম্মা বাবা, দুটো হেলমেটস। কিন্তু দুটো হেলমেটস দিয়ে তুই কি করবি? এটা আমার আর এটা নূরের। জানো, আজ মল্লিকা আবার নূরের সঙ্গে খারাপ বিহেভ করেছে। সি ইজ জেলাস অফ নূর, কারণ আমি এখন ওর সঙ্গে খেলি। আমায় কিছু একটা করতে হবে। মাম্মা, তুমি দাদুকে বলো যেন নূরকে কাল এখানে ড্রপ করে দেয়। ঠিক আছে, বলে দেব। কিন্তু মাম্মা, আমার নিপ্যাডস গুলো কোথায়? নূর তো এখন শিখছে, ওর লাগবে ওগুলো। ওর যদি চোট লাগে তখন? আই থিংক ওগুলো দাদুর রুমে আছে, আমি আনছি। কোনো ব্যাপার না, কালকে কথা বলে নেবো। ভিড় আর কি বলার আছে? আমাদের মেয়ে আমাদের আনসার দিয়ে দিয়েছে। দেখলে না কেমন বড় দিদির মতো ছোট বোনের খেয়াল রাখছিল। যে ওর এই বাঁদর ভাইটা বল নিয়ে আসেনি, নয়তো ওয়েডিং স্টেজকে স্টেডিয়াম বানিয়ে দিত। নম্রতা, মল্লিকা, হ্যালো হ্যালো, মল্লিকা, হ্যালো 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 হ্যালো। দিস ইজ ক্রেজি। আমি প্রথমবার শুনলাম কারোর প্যারেন্টসের বিয়ে হচ্ছে। কারণ আমার মামা বাবা খুব স্পেশাল আর একে অপরকে খুব ভালোবাসে। আমি তো কোনোদিন বিয়ে করবই না। আর যদি তুই কারোর প্রেমে পড়ে যাস তখন? ভালোবাসা? তা আবার আমি? নেভার। তোরা মেরা না বড্ড বেশি ফিল্মি হুস। বি হ্যাপি উইথ ইউর লাভ এন্ড অল। আমার মামা বাবার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করো, বুঝতে পারবে যে ভালোবাসা কি জিনিস। বাট ইউ নেভার আন্ডারস্ট্যান্ড, কারণ তোমরা ছেলেরা শুধু অ্যাকশন মুভিজ দেখো আর শুধু ফাইট করতে পারো। হোয়াটএভার, আমি এসব ভালোবাসা থেকে দূরেই থাকবো। দেখা যাবে ব্রো। কি দেখবে? কে ওকে ভালোবাসবে, প্রপোজ করার বদলে ফাইট শুরু করে দেবে। সেম উইথ ইউ। তোকেই বা কে ভালোবাসবে? সারাক্ষণ শুধু বক 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 করতে থাকিস। সেটা সময়ই বলবে। মল্লিকা, আই এম হাংরি। আই জাস্ট হোপ খাবার দাবারও এই মেয়েটার মতো এত বোরিং যেন না হয়। এক্সকিউজ মি, আই হোপ যে আজকের মতো খাবার তুমি এর আগে কখনো খাওনি। আর তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও, যাতে কিছুক্ষণের জন্য তোমার এই মুখটা বন্ধ থাকে, বুঝেছো? গাইস প্লিজ। তোরা দুজন সবসময় ঝগড়া করিস কেন? কখনো কখনো আমার মনে হয় বড় হয়ে তোরা দুজন একে অপরের মুখটাও দেখবি না। এক্স্যাক্টলি, কে দেখতে চাইবে এরকম একটা লাল মুখ বাদরকে? নূর, মল্লিকার খেয়াল রাখিস, আমি মামা বাবার কাছ থেকে আসছি। আর তোরা শোন, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না, ওকে? গুড। মল্লিকা, আমার কথা শোন।
নম্রতা, you are my what? নাম্বার 1 গার্ল। And we love you. নূর, এদিকে আয়। যাও যাও যাও। সাবধানে যাবি, আমরা পিছনেই আসছি। ওকে? বাবা, একটা পেমেন্ট বাকি রয়ে গেছে, আমি 1 মিনিটেই করে আসছি। ঠিক আছে। আরে বিয়ে বাড়ি নাচ গান তো হবে নাকি? আরে ঢোল কোথায় বাবা? কাকা ঢোল কোথায়? ওই তো এসে গেছে। দাদা, ওনারা তো এখনো এলেন না, ওনারা তো একসঙ্গেই বেরোলেন। আরে রাস্তাতে আছে বোধহয়, চিন্তা করো না কাকু, এসো। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল। বলছি তোমার বিয়ে তো খুব আনন্দ হয়েছিল। বলো না। তো দিদিমার সাথে আমাদের যখন এক জায়গায় দেখা হয়েছিল না? একটা জায়গায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু জিজ্ঞাসা করবি না কোথায়। মুচকি মুচকি হেসে আর চোখে তাকিয়েছিল। এখনো দেখছি, এখনো দেখছি। তখনই তো আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। ব্রেক ফেল করেছে। এতক্ষণ হয়ে গেল আমরা পৌঁছে গেলাম, কিন্তু ওনারা কেন এসে পৌঁছলেন না? আমাদের সঙ্গেই তো ছিলেন ওনারা, এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল। সত্যি? যা আরতির থালাটা নিয়ে আয়, তনু আর বীর আসছে, ওদের গৃহপ্রবেশও তো করাতে হবে। দিদি এক্ষুনি নিয়ে আয়। আরে বাবা, বাবা সাবধানে। বাবা একটা কাজ করো বাবা, ফার্স্ট গিয়ারে দিয়ে পুরো ক্লাচটা একদম ছেড়ে দাও, গাড়ি থেমে যাবে। আরে হচ্ছে না। আরে সামনে গাড়ি রয়েছে, দেখ সামনে দেখো, গাড়ি আসছে। দেখ ভালো করে। বাবা একটা কাজ করো, সামনে যদি কোনো একটা বড় গাছ পাও, ওর মধ্যে গাড়িটাকে ক্র্যাশ করিয়ে দাও। হ্যাঁ দেখছি। আরে সবাই ধরে বসো, টাইট করে একদম। সবাইকে ধরো। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। সাবধানে। বাবা সাবধানে। হে উপরওয়ালা, এসব কি হচ্ছে?
আর মৃত্যু এটা জেনে নিক যে মৃত্যুর পরেও আমি তোমার হাত ছাড়বো না। আমাদের যাত্রা এতটুকুই ছিল। আমি কথা দিলাম মৃত্যুর পরেও তোমায় ভালোবাসবো। ভালোবেসেছি তোমায়, ভালোবাসবো তোমায়, এক প্রাণ হয়ে বাঁচবো, একসাথে মরবো না হয়। হ্যাঁ তনু, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না।